আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকুই মনে করি, যেহেতু আমি আপনাদের সাথে ছোটোখাটো টিউটোরিয়ালমূলক ভিডিওগুলি শেয়ার করি, তাই এই টিপসটা আপনাদেরকে জানানো আমি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বলে মনে করছি। কারণ হচ্ছে ভুল থেকে সঠিক শিক্ষার জন্ম। চুলা থেকে সম্পূর্ণ নামিয়ে তারপর কেকগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন কেকগুলি হালকা নেবে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে এই যে আমি এখন কেক টিনে সমানভাবে কেক বেটার ঢেলে নিচ্ছি। আমার উচিত ছিল আগে থেকে ২ চুলায় হাঁড়ি ভালোভাবে সেট হতে দেওয়া। আমি কেক টিনে কেক বেটার ঢেলে নিয়ে সেই কেক বেটার এইভাবে রেখে তারপর আমি চুলায় হাঁড়ি সেট করি। এই সময়ের মধ্যে অতিরিক্ত বড় সাইজের এয়ার বাউল ক্রিয়েট হতে থাকে কেক বেটারের মধ্যে। সেই কেক বেটারটা পরবর্তী সময়ে কেকটা বেক করার পরে কিছুটা ডেবে যায়। এখন সমান আছে চুলার মধ্যে, দেখতে পাচ্ছেন ২টা কেকই কিন্তু সমান। পরবর্তী সময়ে কেকটা হালকা ডেবে যায়, কিন্তু স্পঞ্জির কোনো প্রকার ব্যতিক্রম হয়নি। এই বিষয়টা আমি চাইলে আপনাদের সাথে হাইড করতে পারতাম। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। চুলা অথবা ওভেনে যেখানেই বেক করুন না কেন, খুব দ্রুত আগে ওভেন বা হাঁড়ি সেট করবেন। পরবর্তী সময়ে সেট করতে গেলে আপনাদের এইভাবে কেকটা ডেবে যাবে।